আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে আমার রাসূলকে তিনি কেমনে খেদমত করতো। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ছোট মা আয়েশা আল্লাহর রাসূলকে গোসল করার জন্য জলচকির মধ্যে বসাইছে। আমার বন্ধুগণ, জলচকির মধ্যে যখন বসাইছেন মা আয়েশার পার বইরা আঙ্গুলটা জলচকির পায়ের নিচে পড়ে গেছেন। ধরে কোন আল্লাহু আকবার। ও মা, আমার নবীজি জলচকির মধ্যে বসে পড়েছে। মা আয়েশা পার আঙ্গুলটা জলচকির তলে পড়ে গেছে, আঙ্গুল বেড়ে গেছে। আল্লাহর রাসূলকে যখন গোসল দেয়, মাথার মধ্যে পানি দেয়, আল্লাহর রাসূল বলে আয়েশা, ও আয়েশা, আয়েশা রে, তুমি সাদা পানি আমার মাথায় দাও রে আয়েশা। ও আয়েশা, পানির মধ্যে রক্তর মতো কি জানো দেখা যায়। একবার চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে ও আয়েশা, পানির মধ্যে রক্তর মতো কি জানো দেখা যায়। আল্লাহর নবীর বিবি আমাদের ছোট আম্মা চোখের পানি ছেড়ে দিছে। নবী গো, ও নবীজি, আপনি যখন জলচকির মধ্যে বসে পড়েছেন, নবী গো, জলচকির মধ্যে পায় আর দিছে আমি আয়েশার বুড়া আঙ্গুল তলে পড়ে গেছে। আল্লাহর রাসূল বলে ও আয়েশা, আঙ্গুলটা যখন জলচকির নিচে পড়ে গেল, তুমি আমারে উঠতে বলতেই তো পারতা, আমি উঠে গেতাম, তোমার আঙ্গুল বেঁচে গেত। আয়েশা বলে নবী গো, নবীজি আমার আঙ্গুল কেন গো নবী? ও নবী গো, আমার স্বামী, আমি আয়েশার যদি কলিজা ফেটে গেত, আমি আল্লাহর রাসূলকে আমি উঠতে বসতে বলতে পারতাম না। জোরে কোন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ সাউন্ডে চলবো না, আওয়াজ আরো বাড়াও, আওয়াজ কানে জানি লাগে, আমার বাড়ি লাগে জানি। মানে জোয়া কালকেও মোটামুটি 11টা থেকে 3টা অব্দি চিল্লাইছি, আজকেও চিল্লাম ইনশাল্লাহ। না চিল্লাইলে আওয়াজ করতে পারি, কিন্তু এই আওয়াজে হবো না, আওয়াজ আরো বাড়াও। মা বোন ইনশাল্লাহ আছেন, অনেক মা বোন আছেন, আমাকে বলছে যে হুজুর আপনি কি অল্প আগাতে বলবেন। আর মা বোনরা অনেক কথা বলতেছে, ওদিক দিয়ে আমি আসলাম না। মা বোনদের আলোচনা অবশ্য হয় নাই, আমি আলোচনা করবো নাকি? তিনজন বক্তা আলোচনা করলেন, মা বোনদের আলোচনা অবশ্য হয়নি। মা বোনদের বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মা বোনদের একটা অভ্যাস আছে, যেরকম মানসিক করে, এখন করে না মানসিক? মা বোনরা মানসিক করে, যদি আমার একটা ছেলে সন্তান আল্লাহ পাক দেয়, আমি আমার পিসা হুজুরকে এক সন্ধ্যা খানা খেলাম। কয় কি কয় না? মানসিক করে কি করে না? যে যদি আল্লাহ পাক মানে 3 মেয়ে দিয়েছেন, যদি 4 নম্বরে একটি ছেলে আমাকে দেয়, তাহলে আমি পিসা হুজুরকে এক সন্ধ্যা দাওয়াত দেখলাম। এই আওয়াজ তো কামো না ভাই, আওয়াজ করবে তোমার না, আমাদের সাইজল নাকি কত। তো মা বোনরা মানসিক করছেন, যদি একটি সন্তান হয়, ছেলে সন্তান হয়, এক সন্ধ্যা হুজুরকে, পিসা হুজুরকে খানা খেলাম। কোন হুজুরকে? পিসা হুজুরকে। আল্লাহর কি ইচ্ছা, আবারও মেয়ে হলো। কি হলো? আবারও মেয়ে হলো। কি দিলে কি দোয়া কাজে খাচ্ছে? আবার চিন্তা করলো, আবার যদি একটা ছেলে সন্তান হয়, মসজিদের ইমাম সাহেব হুজুরকে আমি দাওয়াত দিব। ইমাম সাহেব হুজুরকে মানসিক করলেন, আল্লাহর কি ইচ্ছা আবারও মেয়ে হলো, কাজে হলো না। আবার রাগ করে কইলো, যদি আবার একটা ছেলে হয়, আমি শয়তানকে খালা খেলাম। কাকে? কারে? পিছনে কথা কয় না, কারে? আল্লাহ পাক আমাদেরকে মুখ দেয় নাই, নিয়ামত দেয় নাই। আজকে জেনার আমরা মুখ্য বক্তা হিসেবে দাওয়াত দিয়েছি, আমারই বড় ভাই, মানে আপনারা হয়তো চেনেন, অন্ধ নাকি গো, চোখে দেখতে পায় না। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক আমাদেরকে মুখ দিয়েছেন, চক্ষু দিয়েছেন। অনেক মানুষ আছে মুখ দিয়া চক্ষু দিয়া দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, ঠিক কি না?
হ্যাঁ গো, ঠিক কি না? জোরে ভাই, মাইক ঠিক করো, মাইক ঠিক করো, নাহলে কামাবো না, মাইক ঠিক করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু। এই চান্স নষ্ট বন্ধ করো, চান্স নষ্ট বন্ধ করো, দুব আওয়াজ দাও, আওয়াজ মনে করে দাও। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। আমার সাথে সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির। আচ্ছা, পিছনে কি বলছে? সবাই বলবেন নাকি ইনশাআল্লাহ? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো চিল্লায়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা ওয়া গাদাল হাইথু শি'তুমা। وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وآتت بالها وأحسنت فرجها أو كما قال النبي الصلاة والسلام. وقال في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم أرسل وعلى آله أرسل اللهم এগো দরুদ শরীফ ভালো লাগে নাকি? দরুদ ভালো না খারাপ?
চিল্লে পড়া যাবো ইনশাআল্লাহ। কখন জানো দেখা শিবে এই বাড়ি ঘর সরিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন ফরাবে আল্লাহুম্মা সরে وعلى آله سورة لا إله إلا الله سورة أعتقد كردو سورة لا إله إلا الله سورة لا إله لا إله ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, ঠিক কিনা? মদিনা দূর কি দূর না? কত দূর মদিনা? সবাই বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া করো কয় না কম না কেমন ফুরাও মনের বাসনা বলো না ইলাহা ইল্লাল্লাহ সরে মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা আছেন গো ভালো? ভালো আছেন? ভালো আছেন? পিছনের বাপজিরা ভালো আছেন? যুবকরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ নাকি? সব সময় আল্লাহ শুকুর আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে নামাজ শেষ, এটা হলো দ্বিতীয় বার্ষিকী নাকি যুবকদের উদ্যোগে আয়োজিত মেহফিলে আমাদের সৌদির আসনকে অলঙ্কৃত করে বসে আছেন আমাদের হুজুর, ওনাকে আমার অন্তর থেকে সালাম। আমি আরো সালাম দিচ্ছি আজকের দিনে আমাদের মুখ্য অতিথি অন্ধ হাফিজ আপনাদের সম্মুখে এখনই আসতেছেন, অলরেডি বাড়াই আছে। আমি বলছি ভাই আমি শুরু করলে আপনি চলে যাবেন, তো ইনশাল্লাহ কেউ যাবে না নাকি? ইনশাল্লাহ আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতের মধ্যে মানে আল্লাহ পাক বরকত দিক। আমরা চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে এক এক করে তিনজন বক্তা আলোচনা করলেন নাকি? আমাদের জাকারি সকলে চেনেন, এনাদের আলোচনার মধ্যে আল্লাহ পাক আরো বরকত দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখে যারা বসে আছেন অত্র অঞ্চলের আমার আব্বার বয়সে আব্বাজানেরা এবং যুবক ভাইয়েরা এবং আমাদের পর্দায় যারা বসে আছেন আমার আম্মাজানেরা, আমার সকলের প্রতি আবার সালাম। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম যে মা বন্ধুর বিষয়ে আলোচনা করবো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছেন আমি সর্বপ্রথম মানুষকে বানাইছি জোড়ায় জোড়ায়। এটা কি গো? সর্বপ্রথম আমাদের আব্বার নাম কি? আব্বার নাম কি? আপনার আব্বা না, আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি গো? জানেন না আদি পিতার নাম? জানেন না? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আম্মার নাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার চিল্লে করে আল্লাহু আকবার। আদম আর হাওয়া থেকে নাকি আমরা মানুষ সব পৃথিবীর জমিনে আছি, ঠিক কি না? ও মা বোনরা কথাগুলো ভালো করে শুনবেন। আমার ওয়াজ ইনশাআল্লাহ মা বোনদের পক্ষেই যাব, মা বোনদেরকে বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমে বলেছিলাম যে পীর সাহেব হুজুরের কথা কইছে দোয়া কবুল হয় নাই, হুজুরের কথা বলছে দোয়া কবুল হয় নাই, শয়তানের উসুলা করে দোয়া করছে দোয়া কবুল হয়েছে। মনে আছে কি? মনে আছে তো? আমার বন্ধুরে শয়তানের কথা যখন মানসিক করলেন,
আমাদের মা বোনগুলো এরকম মানসিক করে, হুশে বেহুশে করে কি করে না? যেটা পারবো সেটাও করে, যেটা পারবো না সেটাও কিন্তু করে, মানে হুশ থাকে না। কথা কোন ঠিক না? এবার মা মানসিক করেছে যদি বেটা হয় শয়তানকে খানা খিলাবো, বেটা হয়ে গেছে শয়তান পাবো কোথায়? এখন শয়তান কোথায় পাবো? শয়তান পাওয়া লাগবো না। মানসিক করেছে মান্যত তো পুরা করা লাগবো, মান্য যদি পুরা না করে তাহলে তো সন্তান মারা যাবো, ঠিক কিনা? একটা টেনশন আছে না? এবার স্বামীকে ডাক দিছে, স্বামী ও স্বামী মানসিক করেছি, স্বামী গো শয়তান মানসিক করেছি, শয়তান আপনি দাওয়াত দেন, ঠিক কিনা? আওয়াজ কি বোঝা যায়? ক্লিয়ার শোনা যায়? আমি কিন্তু ক্লিয়ার বুঝতে পারতাছি না। এখন আপনারা বুঝলি আলহামদুলিল্লাহ, আমি আর না বুঝলাম আপনারা বুঝলি হবো নাকি ইনশাল্লাহ। এবার স্বামীকে বললো, স্বামী গো শয়তান আপনি দাওয়াত দেন। স্বামী টেনশন পড়ে গেল, ও বিবি রে আমি শয়তান কোথায় পাবো, ঠিক না? এবার স্বামী মনে মনে চিন্তা করে গো, মসজিদের হুজুরের কাছে চলে গেলেন। হুজুর ও হুজুর গো আমার বউ মানসিক করেছে, ও হুজুর গো আমার বউ বলেছে শয়তানকে এক সন্ধ্যা খানা খিলাবো, শয়তান কোথায় ভাই? এবার হুজুর বলে, ও ভাই আপনি একটা চিন্তা করবেন, একটা আপনি খেয়াল রাখবেন, 3 জুম্মা কয় জুম্মা? পিছনে কথা কয় না, কয় জুম্মা? 3 শুক্রবার যদি বড় মানুষ সবার পরে মসজিদে যায়, সবার আগে যদি মসজিদ থেকে বাড়াই আসে, তাহলে ওইটাই তুমি ভাববা শয়তান। কি বললেন হুজুরে? 3 শুক্রবার যদি সবার পরে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বাড়াই আসে, ওইটাই হলো 1 নম্বরের শয়তান। ওকে যদি বাড়িতে দাওয়াত দিয়ে খিলাও তোমার মান্যত পুরা হয়ে যাবে। করে চিল্লে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। নাকি সব দেখে দেখি গেল অসুবিধা আমার বন্ধুগণ। এবার ওর স্বামী খালি চিন্তা করতেছে, শুক্রবারের দিন খালি তাকায় থাকে কে সবার পরে মসজিদে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? দাও রে দাও আমার বন্ধুগণ। এবার স্বামীর খালি একটাই ধান্দা, এরা সবার পরে যায় নাকি গো, অনেক করবো অনেক করবো অনেক ধন এনেই করি, এটার মধ্যে পড়া যাচ্ছে না, খালি মাথায় বেড়ায়। সরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইরা আরাম বললাম গো, সরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতেছিলাম আমার স্বামীর একটাই ধান্দা, কি কি দেখবো? শয়তান দেখবো, ঠিক কিনা? আবার আমার বন্ধুরা মসজিদের মধ্যে বসে আছেন, আর লক্ষ্য করে রে কে সবার পরে মসজিদে যায়। এবার চিন্তা করতেছে ওর চাচা, মানে ওই যে সে শয়তান খুঁজতেছে, তার বাবার ভাই মানে বাবার ছোট ভাই মানে চাচা সবার পরে মসজিদের মধ্যে চলে গেছে। আর নিজের চাচা, নিজের আব্বার ছোট ভাই মসজিদে সবার পরে গেছে। মনে মনে কয় আমার চাচা গেল, দেখি কেরা সবার আগে মারা যায়। এবার তাকায় দেখে আমার চাচাই সবার আগে বাড়াইয়া গেল। কি করলো? চাচা সবার পরে আইছে আর সবার আগে বাড়াই গেছে। মনে মনে কয় আরে কি হলো, তাহলে কি আমার চাচাই কি শয়তান নাকি? বলে যাক আর 2 জুম্বা আছে নাকি হুজুর, আর 2 জুম্বা আছে রে। এবার আমি দেখি কারে দেখা যায় আমার বন্ধুগণ। এবার
এবার দ্বিতীয় জুম্মার দিনও ওর চাচা সবার পরে গেছে। দ্বিতীয় জুম্মার মধ্যেও কথা কয় না, সবার পরে গেছে। আবার মনে মনে আফসোস করে, হারে যেহেতু আমার চাচা আমার আব্বার ভাই, আমি বড় দুঃখ পাবো নাকি। এবার মনে মনে কয়, চাচা সবার পরে যাও ঠিকই আছে, কিন্তু সবার আগে জানো তুমি বাড়াইয়া বাড়াইয়া, পিছনে কয় না বাড়াইয়া বাড়াইয়া তুমি না যাও। এবারও সবার আগে বাড়াই গেছে। মনের মধ্যে দুঃখ। 2 দিন গেল, 2 জুম্বা গেল, আর আছে কয় জুম্বা? আর এক জুম্বা রে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এবার যেন আমার চাচা না যায়। এরা না যায়, চাচা জানো আমার সবার পরে না যায়। আল্লাহর কি কাম, ওই জুম্মাতেও চাচা সবার পরে গেছে। ওই ওই বান্দারা ওর ভাতিজা মনে মনে দোয়া করে, হায় আল্লাহ আজকাই হলো লাস্ট পরীক্ষা, আজকাই হলো লাস্ট দিন। আল্লাহ গো আমার চাচার আগে জানো কায়ও যেন মসজিদ থেকে বাড়াইয়া যায়। আল্লাহর কাছে খুব দোয়া করতেছে। আল্লাহর কি কাম, চাচা বাড়াই গেছে। আমার বন্ধুগণ, এবার ভাতিজা দৌড়াই গেছে চাচার বাড়িতে। কোন সুবহানাল্লাহ। চাচার বাড়িতে বলে, ও চাচা, ও আমার চাচা, আগামী সোমবারে, আজকে কি বার? সোমবার। আগামী সোমবারে চাচা গো আমার বাড়িতে তোমার দাওয়াত। কি দিল? চাচা বড় খুশি। খুশি হবো না? চাচা খুশি। জীবনে ভাতিজা আমার খোঁজ খবর নেয় না, এরকম ভাতিজা আমাদের সমাজে আছে না নাই? চাচার জীবনে কোনোদিন খোঁজ খবর নিল না। ও ভাতিজা রে, আমি তোদেরকে বলি, তোর বাবা যে বস্তুটা ধরে দিতে পারে নাই, তোর বাবা তোরে কাপড় দেয় নাই, তোর বাবা তোরে কান্দে করে নিয়ে কলেজ ফিল্ডে যায় নাই, তোর চাচা কিন্তু তোরে দিছে। কথা কন ঠিক কিনা? ও ভাতিজা, তোরা সেই চাচাকে কেমনে ভুলে যাস? কথা কন ঠিক কিনা? ও মা, পর্দায় যারা বসে আছে, মা গো, ও মা, তোমার মায়ে যেটা তোমারে দিতে পারে নাই, তোমার ফুবু কিন্তু সেটা তোমারে দিছে। ঠিক কিনা? ফুবু যখন ভাতিজারে যখন মায়ে মারে, মা যখন ভাতিজারে যখন মারে, ফুবুর কিন্তু সহ্য হয় না। কথা কন ঠিক কিনা? ও মা, ও বোন যারা পর্দায় বসে আছে, ওই সমস্ত ফুবুকে তোমরা কেমনে ভুলে থাকো? কথা কন ঠিক কিনা? এবার চাচা মনে মনে খুশি, আমার বাসতে আমারে দাওয়াত দিছে। খুশি হবো কিনা? ওই চাচার কেউ তারে খবর নেয় না। ভাতিজা যখন দাওয়াত দিছে রে, মনে মনে বড় খুশি। এখন যদি ভাতিজা কয় কিসের দিকে দাওয়াত দিছি, তাহলে কি দাওয়াত খাবার যাবো কি দাওয়াত খাওয়ার জন্য? ওই ভাতিজা কিছু বলো না, বলে চাচা গো আগামী সোমবারে আমার বাড়িতে তোমার দাওয়াত। চাচা খুশি হইয়া দাওয়াত খাওয়ার জন্য চলে গেছেন। জোরে কান আল্লাহু আকবার। আরো চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? চাচা যখন বাড়িতে গেছে, ভাতিজাকে বলে, ও ভাতিজা, খাওয়ার আগে দোয়া করি। কি করি? কথা কয় না, কি করি? ভাতিজা খাওয়ার আগে দোয়া করি। ফার্স্টে কয়, থন আপনার দোয়া, আপনি হলেন শয়তান। কিন্তু তা তো কয় না যে শয়তান, ওই তো ভাত খাবো না। ঠিক কিনা? ভাত খাবো কি করি? হেলা চাচা গো তোমার দোয়া করা লাগবো না, তুমি খাও, খালি খাও। এবার যখন খাওয়া হয়ে গেল, খাওয়া যখন শেষ হয়ে গেল, এবার ভাতিজা চাচারে ডাক দিয়ে বলে, ও চাচা গো আপনি হলেন একটা শয়তান। বলে, ভাতিজা তুই কেমনে বললি? বলে, আমি বলি নাই, মসজিদের ইমাম সাহেব হুজুর বলে দিছেন। জোরে কাম আল্লাহু আকবার। ও চাচা আপনি শয়তান। বলে, কেমনে? মসজিদের ইমাম সাহেব হুজুর বলছে, 3 জুম্বা শেষ হবার পরে মসজিদে যাব, সবার আগে বাড়ায় আসবো, ওটাই হলো শয়তান। আমি খেয়াল করলাম 1 জুম্বা নয়, 2 জুম্বা নয়, 3 শুক্রবার সবার পরে মসজিদে গেছেন, সবার আগে আপনি বাড়ায় আইছেন, আপনি হলে শয়তান। এবার চাচা বলে, ভাতিজা রে, আমি 3 জুম্বা নয় রে ভাতিজা, আমি যেদিন থেকে
নামাজ পড়ি, সবার পরে মসজিদে যাই, আর সবার আগে আমি মসজিদ থেকে বাড়ি আসি। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? খুতবাটাও পায় না, ঠিক কিনা? খুতবাটাও শুনতে পায় না, দৌড়াইয়া যায় খালি নামাজ। তাও আমাকে রুকুতে দেন নাকি? হুজুর ঠিক বললাম না ভুল বললাম? ও মুরব্বি, আপনাদেরকে বলবো, শুক্রবারের দিন আমরা মসজিদের মধ্যে বয়ান দেই, অনেক হুজুরা মসজিদের মধ্যে বয়ান দেয়। সবার আগে মসজিদে যাবেন, ইনশাল্লাহ যাবো তো? ইনশাল্লাহ দোহা তুলে বলে ইনশাল্লাহ যাবো। নামাজ পড়বো ইনশাল্লাহ, নাকি গো? নামাজ আমরা কেউ কিন্তু ছাড়বো না, ইনশাল্লাহ বললাম নাকি? ইনশাল্লাহ। আমার বন্ধুরে আইদিকে হত রাখি, এখন আসেন আমাদের মা বোনদের কথা আলোচনা করি। আল্লাহ পাক আমি আয়াত পড়েছি, ইয়া আদম উসকুন আনতা, মনে আছে তো? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন, কুল্লা ইয়া আদম উসকুন আনতা, ও আদম তুমি আর তোমার বউ আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তোমরা দুইজন স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, সব জায়গায় থাকো করো, কিন্তু কোথায় যাও না? ওই গাছের নিকটে কিন্তু যাও না। কথা কোন ঠিক না? শুনছেন কি শুন নাই ঘটনা? আমার বন্ধুগণ, শয়তান ওয়াসওয়াসা দিছে কি দিছে না? আমার বন্ধুরা, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানালো, আদমকে যখন বানাই জান্নাতের মধ্যে রাখলেন, আমার বন্ধুগণ, আদমকে যখন জান্নাতে রাখলেন, আমার বন্ধুরে, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকে, আদমের একা একা কিন্তু ভালো লাগে না, ঠিক কিনা? ভালো লাগবো কি? বউ সারা ভালো লাগে? ভালো লাগে কি? ও যুবক, তোদেরকে আমি বলি, বউ ছাড়া কিন্তু ভালো লাগবো না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাতের মধ্যে দিলেন, জান্নাতে দেওয়ার পরে আদমের জান্নাতের মধ্যে ভালো লাগে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আল্লাহ পাক চিন্তা করেন, ভাবলেন যে আদমের বাম পাজরের হাড় দিয়ে, কোন হাড় দিয়া? বাম পাজরের পাকা হাড় দিয়ে আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইছেন, ঠিক কিনা? ঘটনা জানেন কি জানেন না? জানেন কি জানেন না? ও যুবক মুরব্বি, আপনাদেরকে আমি বলি, মা বোনদেরকে বানাইছে বাঁকা হাড় দিয়ে, ঠিক কিনা? বাঁকা হাড়, আল্লাহ রাসূল বলেছেন বাঁকা হাড় দিয়ে মা বোনদেরকে বানাইছে। মা বোনদেরকে বাঁকা হাড় কিন্তু একবারে সিধা করা যাব না, ঠিক কিনা? বাঁকা হাড় যদি সিধা করতে যান, আমাদের মা বোন তো তেরা আছে কি নাই? কথা শোনে না, স্বামীর মুখে মুখে তর্ক করে কি করে না? স্বামীর দাম দেয় না, ঠিক কিনা? এদিকে তো স্বামীর রাগ ওঠে, ওদিকে ওঠে না। ও মা, তোমরা স্বামীকে মানতে চাও না। অনেক সময় আমাদের কাছে তাবিজের জন্য আসে, পানি পড়ার জন্য আসে কি আসে না? এক হুজুরের কাছে গেছে, হুজুর গো, আমার স্বামী আমারে মারে, কি করে? যুবক কথা বলো, কি করে? ও হুজুর, আমার স্বামী আমারে মারে, হুজুর গো একটা তাবিজ আপনি আমারে দেন। কি দেন? আমার স্বামী যেন আমারে আর কোনোদিন না মারে। এরকম তাবিজ চাই কি চায় না? আমার বন্ধুগণ, এবার হুজুর চিন্তা করলো কোন তাবিজ দেই, কি তাবিজ দিলে কাম হবো। এবার হুজুর চিন্তা করলো এই মহিলাটা খুব চালাক, খুব মুখ চালায়, চালু বেশি। হুজুর বললো এক জগ পানি আনো। কি আনো? কি আনতে বললেন? কথা কয় না, কি আনতে বললে? হুজুর বললে, ও মা, এক জগ পানি আনো, আমি পানিটা পয়রা দিমু। এই পানি পোনা খাইলে তোমার স্বামী তোমারে মারবা না। জোরে কান সুবহানাল্লাহ। ও মা, পানি নিয়ে আসো, পানি পয়রা দিমু। এবার হুজুর করলো কি, পানির মধ্যে শুধু বিসমিল্লাহ কয়ে দিল, আর বললো, ও মা, তোমার স্বামী যখন তোমারে মারবে, তোমার স্বামী যখন তোমারে মারবে, এই পানিটা তুমি দৌড়ায় যা মুখে দিবা। কোথায় দিবা? মুখের মধ্যে দিবা। পানি তুমি খাবাও না, গিলবাও না, ফালাবাও না। সরে কম সুবহানাল্লাহ। ও মা, পানি খাবাও না, ফালাবাও না, মুখের মধ্যে দিয়ে রাখবা। তর্ক করা হবো না নাকি? হুজুর বুদ্ধি করছে। এবার স্বামী যখন মারে, মারবার নয়, দৌড়ে যায়, পানি মুখে দেয়। স্বামী মারে, কিছু করে না, যে মুখের মধ্যে পানি আছে, কিছু পোহাবো কি? কিছু পোহাবো না, মুখের মধ্যে পানি দিছে। স্বামী মারে, একদিন মারে, তর্ক করে না। 2 দিন মারে, কোনো কথা বলে না। 3 দিন মারে, কিছু করে না। স্বামী আর কত মারবো, বেচারা মারতে হর্নে মারাই বাদ দিছে। সুবহানাল্লাহ। এবার ওই মহিলা দৌড়ে গেছে
কাছে, হুজুর গো, ও হুজুর আপনার পানি বরাবর কাজ হয়েছে। কি হয়েছে? পানি ভরায়। হুজুর গো আপনার পানি ভরায় বড় কাজ হয়েছে। বলে কেন? আমার স্বামী আর আমারে মারে না। পানি ভরায় কাম হয়েছে না, বন্ধুদের কাম হয়েছে, মুখে মুখে তর্ক করে নাই, ওই জন্য স্বামী মারা বাদ দিছে। আমার মা বোন এরকম আছে, একটা গলি 10টা কয়, কয় কি কয় না। ওই জন্য ও ভাইরা মুরব্বীরা, আল্লাহ রাসূল বলছে ওই জন্য ওই পাকা হাড্ডি তোমরা একবারে সোদা করতে যাইও না। পাকা হাড্ডিতে বানাইছে, যদি সিধা করতে যাও নই বলে পাকা সারদা, কি হবে? আল্লাহ রাসূল বলে ও আমার সাহাবারা, তোমরা যদি তোমার বিবিকে, বউকে যদি একবারে সিধা করতে যাও, আল্লাহ রাসূল বলে পাকা হাড্ডি সিধা করলে, সিধা করতে গেলে ভাঙ্গা যাব। সাহাবারা বলে নবী গো, মানুষ আবার কেমনে ভাঙ্গে গো নবী? মানুষ কেমনে ভাঙ্গে আমরা তো বুঝলাম না। আল্লাহ রাসূল বলে রে সাহাবারা, ভাঙ্গা দেবো তার মানে হলো বিষ খাবো, খাই কি খায় না? মালিক আল্লাহ রাগ করে বিষ খাকি খায় না, বলে মইরে যাবো গা তাও বরবাদ খাবো না। কয় কি কয় না? মইরে যাবো গা তাও বরবাদ খাবো না, মানে বিষ খাবো। আল্লাহ রাসূল বলে রে সাহাবা, বিষ যদি না খায় গলার মধ্যে ফাঁসি দেবো কি নেবো? ফাঁসি নেয় কি নেয় না? তাও যদি না নেয়, অন্য ছেলের হাত ধরে গো, 10 জন বাচ্চা তুইয়া, 5 জন ছেলে মেয়ে তুইয়া, 2 জন সন্তান তুইয়া, অন্য যুবকের হাত ধরে মানে ফেসবুকে ভালোবাসা কইরা অন্য যুবকের সাথে পালাইয়া যাব, যায় কি যায় না? ও যুবক, তোদেরকে আমি বলবো ওই জন্য মাকে, ওই জন্য তোর বিবিকে মারা যাব না। মারলি হালা কি হবো? এখন বলবেন হুজুর মারা যাবার তাহলে কি অমনি কি ছেড়ে দিব? অমনি কি সারা যাব নাকি? সারা যাব না, অনেকগুলা নিয়মের দিকে আছে। আমি মারার একটা হাদিস আপনাদের সম্মুখে বলি। আল্লাহ রাসূল বলেছে তোমার বিবিকে মারবা তুমি আধাত লাঠি দিয়ে, কয়াত লাঠি দিয়া, আধাত লাঠিতে যদি মারেন গো, মস্কারি করতেছে। এগো মস্কারি না, ওটা দেখি মারা যাবো। অনেক জায়গায় বললি গো হুজুর ওটা দেখি মারো, খালি গুতার নাকবো, খালি গুতার নাকবো, থেকে বাইরে যাবো। ও যুবক, তার কারণ হলো বিবিকে মারা যাব না, ঠিক না? মা বোনটা খুব খুশি যে হুজুর মারবার নিগা না করছে। ও মা, তোমাদেরকে এই জন্য মারে, তোমরা কিন্তু স্বামীর কথা তোমরা শুনতে চাও না, কথা কোন ঠিক কিনা? ও মা, স্বামী যদি একটা মারে তোমরা 10টা বলো। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আমি হাদিস আপনাদের সম্মুখে বলেছি, কোন মা এবং বোন যদি 4খানা কাজ করে, কয়খানা কাজ? 4খানা কাজ যদি কোনো মা এবং বোন করতে পারে, আল্লাহ রাসূল বলে ওই মহিলাটা আল্লাহর তৈরি 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া ওই মা জান্নাতের মধ্যে যাবো। জোরে কান সুবহানাল্লাহ। ওর মধ্যে 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার হলো কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। মা বোন কি নামাজ পড়বার চাই কি? নামাজ পড়বার চায় না। প্রত্যেকটা মা এবং বোনের মাসের মধ্যে 10 দিন 7 দিন বেমার আছে, আছে কি আছে না? বেমার হয় কি হয় না? এমন মহিলা আছে রে, বেমারের সুতা দিয়া 15 দিন পার করে দেয়, 20 দিন পার করে দেয়, মানে বেমার। কথা কোন ঠিক কিনা? মনে হয় মানুষ কিছু বোঝে না। ও মা, ওই জন্য তোমাদেরকে বলি আমাদের মা বোনে কিন্তু তেমন নামাজ পড়তে চায় না, ঠিক কিনা? নামাজের দিক দিয়ে খুব আলসা। ও মা, তোমরা নিজে নামাজ পড়বা, তোমার স্বামীদেরকে নামাজে পাঠাবা, ইনশাআল্লাহ আমল করা যাবো তো নাকি গো? নবীজি বলেছেন সময় খুব সংকীর্ণ, হুজুরকে নিয়ে আসেন, রাত অনেক হয়ে গেছে নাকি গো? ও বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা। কোন মা এবং বোন যদি রমজান মাসে রোজা রাখতে পারে, মারা কিন্তু রোজাটা অবশ্যই রাখে, ঠিক কিনা? জীবন চলে যায় কিন্তু রোজা মা বোনরা ছাড়তে চায় না, ঠিক কিনা? রোজার দিকে খুব আগ্রহ আমার বন্ধুগণ। 2 নাম্বার হলো রমজান রোজা। 3 নাম্বার হলো স্বামীর খেদমত, কথা কোন ঠিক কিনা? স্বামীর খেদমত কিন্তু অনেক মা বোন আছে করতে চায় না, ঠিক কিনা? ঠিক বললাম না ভুল বললাম? এই যুবক, তোর বউ তোর কথা কি শোনে? খেদমত করে গে, করে কি? ও মা গো, আল্লাহ নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেছেন? আল্লাহ নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী কেমনে খেদমত করতো? ও মা, পর্দায় যারা
বসে আছেন। মা গো, কথাগুলো শুনুন। আমার ছোট আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সব সময় গোসল করায় দিতেন। জোরে কান সুবহানাল্লাহ। গোসলের দায়িত্ব নিছেন আল্লাহর রাসূলে গোসল করতো। আর আমাদের মা বোনগুলো এরকম আছে, এরকম বউ আছে জীবনের স্বামীরে গোসলের পানি তুইলা দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক কি না? শাশুড় শ্বশুর তো দূরের কথা, স্বামীর এই কোনোদিন পানি তুলে দিবার চায় না। কথা কন ঠিক কিনা? ও মা, তোমাদের মতো মা ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীকে, আমার রাসূলকে তিনি কেমনে খেদমত করতো। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ছোট মা আয়েশা আল্লাহর রাসূলকে গোসল করার জন্য জলচকির মধ্যে বসাইছে। আমার বন্ধুগণ, জলচকির মধ্যে যখন বসাইছেন মা আয়েশার পার বইরা আঙ্গুলটা জলচকির পায়ের নিচে পড়ে গেছেন। ধরে কোন আল্লাহু আকবার। ও মা, আমার নবীজি জলচকির মধ্যে বসে পড়েছে। মা আয়েশার পার আঙ্গুলটা জলচকির তলে পড়ে গেছে, আঙ্গুল ফেটে গেছে। আল্লাহর রাসূলকে যখন গোসল দেয়, মাথার মধ্যে পানি দেয়, আল্লাহর রাসূল বলে, আয়েশা, ও আয়েশা, আয়েশা রে, তুমি সাদা পানি আমার মাথায় দাও রে আয়েশা। ও আয়েশা, পানির মধ্যে রক্তর মতো কি জানো দেখা যায়। একবার চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর রাসূল বলে, ও আয়েশা, পানির মধ্যে রক্তর মতো কি জানো দেখা যায়। আল্লাহর নবীর বিবি আমাদের ছোট আম্মা চোখের পানি ছেড়ে দিছে। নবী গো, ও নবীজি, আপনি যখন জলচকির মধ্যে বসে পড়েছেন, নবী গো, জলচকির মধ্যে পায় আর নিচে আমি আয়েশার বুড়া আঙ্গুল তলে পড়ে গেছে। আল্লাহর রাসূল বলে, ও আয়েশা, আঙ্গুলটা যখন জলচকির নিচে পড়ে গেল, তুমি আমারে উঠতে বলতেই তো পারতা, আমি উঠে গেতাম, তোমার আঙ্গুল বেঁচে গেত। আয়েশা বলে, নবী গো, নবীজি, আমার আঙ্গুল কেন গো নবী? ও নবী গো, আমার স্বামী, আমি আয়েশার যদি কলিজা ফেটে গেত, আমি আল্লাহর রাসূলকে আমি উঠতে বসতে বলতে পারতাম না। জোরে কোন আল্লাহু আকবার। ও মা, আমাদের আম্মা তার স্বামীকে কেমনে খেদমত করতো, কেমনে ভালোবাসতো। এরকম ভালোবাসা আমাদের মধ্যে দরকার আছে না নাই? আছে না নাই? এরকম না আছে? স্বামী যদি তাকে ঘরের মধ্যে তাকে সারা দেয় না, ঠিক না? আল্লাহ রাসূল বলেছে, ও মা, তোমরা যখন নফল রোজা রাখবা, কোন রোজা? নফল রোজা তোমরা যখন রাখবা, তোমার স্বামীর কাছে দিকে তোমরা পারমিশন নিয়ে রাখবা। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মা, তোমার স্বামী যদি তোমাকে ডাকে, তুমি যদি রান্না করেও থাকো, রান্না বাড়া বাদ দিয়ে তোমার স্বামীর ডাকে সারা দাও। ধরে কান সুবহানাল্লাহ। আমাদের মা বোন নাকি দিতে চায়, কেমনে দেয় না? আপনারা তো হলেন খাটাস, ঠিক কিনা? কেমনে দিব? আপনারা তো স্বামী স্ত্রীকে দেখতে পারেন না, ঠিক কিনা? বিড়ি খান কি খান না? বিড়ি খায় কি খায় না? ও বন্ধুরে, বিড়ি খায়, তার মুখ কি বাসনা করে না পাড়ার মতো গন্ধ করে? পাড়া ছাগলের মতো তার মুখ গন্ধ করে। আমার মনে হয়, আমি মনে মনে ভাবি, সে বেটা বিড়ি খায়, তার বউ তার সাথে কেমনে এক কম্বল তলে ঘুমায়, ঠিক না? ঘুমানো যায় কি? এরকম গন্ধ করে, গন্ধ করা বাসনা করে, বিড়ি তেলে খাওয়া যাবো কি?
বিড়ি খাওয়া যাবো কি? ওকে ভালোবাসা লাগবো ঠিক কিনা? ওর বিছনা আলাদা করেছেন, করছেন কি করেন নাই? ওর বিছনা আলাদা করেছেন, ঘর রুমি আলাদা করেছেন, মানে একখানে সন্না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কোন স্বামী যদি, স্বামী এবং স্ত্রী যদি এক বালিশের মধ্যে শয়, কয় বালিশের মধ্যে? নারে তাকবীর! মুখ্য বক্তার আগমন, শুভেচ্ছা সহ মুখ্য বক্তার আগমন, হযরত অন্ধ হাফিজ কারি মাওলানা মুহতারাম সাহেব কি জিন্দাবাদ, ধর্মীয় জলসা জিন্দাবাদ, আলেম ওলামা যেখানে, ধর্মীয় জলসা যেখানে। আমার বন্ধুগণ, হুজুর আসলে আমি ছেড়ে দেবো নাকি? এসে গেছেন হুজুর। আমার বন্ধুরে আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন স্বামী এবং স্ত্রী যদি এক বিছানার মধ্যে শয়, এক বালিশের মধ্যে শয়, আল্লাহ রাসূল বলেছে, মানে চুলগুলো লম্বা করে দিয়া, বোর চুল যদি লম্বা করে দিয়া, স্বামী যদি ওই চুলের মধ্যে শয়, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, ধর্মীয় জলসা যেখানে, মুখ্য বক্তার আগমন, মুখ্য বক্তার আগমন। আমার বড় ভাই হযরত মাওলানা মুহতারাম সাহেব কি জিন্দাবাদ। মাশাআল্লাহ। আমার বন্ধুরে অনেক সুন্দর ওয়াইজিন, আপনারা সকলেই শুনবেন। যারা রাস্তাঘাটে আছেন, যারা দোকানে আছেন, যারা বাড়িতে বসে আছেন, আমাদের হুজুর চলে এসে গেছেন। আমি হুজুরকে এখনই দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের হুজুর এসে গেছেন। আপনারা বাড়িতে বসে না থেকে, রাস্তাঘাটে বাজারে ভিড় না করে, আমাদের কুকুল কুকিল কণ্ঠী বক্তা, সুরের সম্রাট, সকলে জানেন, আপনারা সকলে হয়তো নেটের মধ্যে ওয়াজ পেয়েছেন, ওয়াজ শুনছেন। অনেক সুন্দর ওয়াইজিন আজকে আমাদের সম্মুখে আছেন। আমাদের মা বোনদেরকে বলবো, মা এবং বোনেরা, আপনারা ইনশাআল্লাহ আগে আগে বসেন গো, আগে বসেন, ভাইয়ের আগে আসেন, অন্য অফিসের আগে আসো, আগে আসো, জায়গা নাই, আগে আসো, দাঁড়াও 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 দাঁড়াও, নারে তাকবীর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লিল্লাহি তাকবীর, এসব দাঁড়ান 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 দাঁড়ান, নারে তাকবীর, আগে আসেন, আগে আসেন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে 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 আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। বসেন বসেন বসেন, বসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাকি আমার ভাইদের এসে গেছে, আমার ভাইকে বসে থাকি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর তো ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই আলোচনা রেখে